করলেন? আমি তো বিবাহিত, তো এটা আপনি কি করলেন? এই একটাও কথা বলবি না। আমি তোকে যেভাবে বলছি সেইভাবে কাজ কর। যেভাবে বলছেন মানে কি করবো আমি? এই গত সপ্তাহে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো সব ভুলে গেছিস? যা কর আমি স্যার, 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 এইগুলো আপনি কি করতেছেন? একদম কথা বলবি না, চুপ থাক। স্যার, আপনি এগুলো আমার সাথে কি শুরু করলেন? এই আর একটাও কথা বলবি না। আমি তোকে যেটা যেটা বলছি ওইটাই করবি। একটা নড়চড় হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। স্যার, চুপ, কি জানাস? শোন, কেউ যেন বুঝতে না পারে আমার প্ল্যান, তাইলে কিন্তু তোরা আমি কি আপনি কাকে চাই? আসলে হয়েছে কি স্যার, ম্যামের একটা ইন্স্যুরেন্স করা ছিল, ওখানে একটা নমিনির সাইন লাগবে। ম্যাম আমাকে আসতে বলেছিল, তাই আসছি। ও স্যার, আমি হচ্ছে নমিনি আর ও হচ্ছে আমার ওয়াইফ, ওর নামে ইন্স্যুরেন্সটা করা। এই বলো, তুমি ওর ওয়াইফ বলো। ম্যাম, আমি কি ওনার সাইনটা নেব? আরে বল, না হলে কিন্তু তোকে আমি একদম জানি বল। জি স্যার, উনি আমার স্বামী। ঠিক আছে ম্যাম। স্যার শিওর, সাইনটা করো করো। করো করো করো, আরে সাইনটা করো। এই তো স্যার, স্যার তাহলে আসি। এই অল্প থেকে তো আমি ধরা পড়ে গেছি। কি আমটামটা করছিস, ভালোভাবে করতে পারিস না কাজটা? যা যা কাজ কর। আচ্ছা, ম্যাডাম হেল্প চাইলো কেন? আর ওইটা যদি ওনার হাজব্যান্ড হয়ে থাকে তাহলে ওনাদের বিহেভিয়ারটা কেমন যেন আমাদের তো সন্দেহজনক মনে হচ্ছে। আই থিঙ্ক ম্যাডাম কোনো ট্র্যাপে পড়েছে। আমার ম্যাডামকে বাঁচানো উচিত। কাজ করি, পুলিশকে ফোন দিই। হ্যালো, উত্তরা থানা। জি স্যার, 8 নম্বর সেক্টরে 10 নম্বর রোডে প্লিজ 12 নম্বর হাউস একটু চলে আসবেন। এখানে একটু ঝামেলা মনে হচ্ছে আমার স্যার, আপনি আসলে আমি বুঝিয়ে বলছি আপনাকে। জি স্যার, ওকে। কি ব্যাপার, আপনি আবার আর সাথে পুলিশ কেন? আপনার সাইন তো আপনি নিয়েই গেলেন। আমি আসছি আপনার ওয়াইফের কাছে, আপনার ওয়াইফকে সাহায্য করার জন্য। আপনার ওয়াইফ সাহায্য চেয়েছে তাই। কি আবল তাবল কথা বলছেন? ও আমার ওয়াইফ, আপনার কাছে কেন সাহায্য চাইবে? স্যার, হেদা কইতেছে সব মিথ্যা কথা কইতেছে। আপনারা বিশ্বাস করেন, মুই হ্যার বউ না, মুই এই বাড়ির গ্রামের লোক। হে টাকার লোক গিয়া হ্যাঁ বউরে মাথা লাইছে। আর হ্যাঁ বউর পরিচয় দিয়ে এবার মরেতে টাকা উড়াইতে চাই। কিন্তু এই টাকার লোক হ্যাঁ বউর বাইরে লাইছে, মুই তো এই টাকা উড়াইতে দিতে পারি না। আর তুই এগুলো কি বলতেছিস? দেখ, তোরা কিন্তু আমি একদম জানে মেরে ফেলবো। একদম চুপ থাক। জানেন স্যার, এর বউটা না অনেক ভালো মানুষ আছিল, আমার অনেক আদর করতো। কিন্তু হে বউটা না খালি টাকার লোভে বাইরে লাইছে, আর মোর উপরে অনেক অত্যাচার করে। এই তুই কাজটা না একদম ঠিক করলি না। মুই যা করছি সব ঠিক করছি। স্যার, আমরা বিশ্বাস করেন এই লোকটা অনেক খারাপ, অনেক খারাপ। যেটা মোহে বললিয়া আমাকে বুঝানো যাইবে না। আমরা এই লোকটা তাড়াতাড়ি থানায় লই দেন। এর মতো লোক যদি এখনো যদি জেলের বাইরে থাকে তাহলে এই দুনিয়াটা থাকবে না, ধ্বংস হয়ে যাইব। আমরা তাড়াতাড়ি থানায় লই দেন। তোরা যে আমি কি করব তুই কল্পনাও করতে পারবি না। এই, ওনার সাথে চড়াও গলায় কথা বলবেন না। আপনি অপরাধ করেছেন, আপনাদের মতো অপরাধীকে ধিক্কার জানানো উচিত। এই আপনাদের লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? টাকার লোভে নিজের বউকে মেরে ফেলেছে, আর কত নিচে নামবেন আপনারা? হ্যাঁ, আপনাদের মতো মানুষ না সমাজের কীট। জানেন স্যার, ম্যাডামের না অনেক ইচ্ছে ছিল এই টাকাগুলো দিয়া তার বাপ মার উপকার করবে। এই টাকাগুলো শুধু তার বাপ মার লেগে জমাইছে, কিন্তু এই জানোয়ারের বাচ্চার লেগে, শয়তানের বাচ্চার লেগে আর ম্যাডামের আশাটা পূরণ হলো না। কিন্তু স্যার, আমি ওদের মোর একটা অনুরোধ, এই টাকা যদি কেউ দিতেই হয় তাহলে ওর মতো শয়তানরে না, ম্যাডামের বাপ মায়ের দিয়ে দেন, যাদেরকে ম্যাডাম দিতে চাইছি
স্যার এই যে এই যে এই সন্ত্রাসীর জন্য আমি আপনাকে ফোন দিয়েছিলাম, ওর নিজের বউকে মেরে ফেলেছে টাকার জন্য, মাত্র কয়েকটা ইন্স্যুরেন্সের টাকার জন্য। স্যার ওনাকে থানায় ধরে নিয়ে গিয়ে এমন বাটাম দিবেন সারা জীবন ওকে দেখে যেন কোনো অপরাধী আর অপরাধ করতে সাহস না পায়। নিয়ে যান স্যার। এই থানায় চল, থানায় গেলে বুঝবি মজা করে। এই, চল। ধন্যবাদ আপনাকে, আপনি সাহায্য করেছেন দেখে আমরা এত বড় একটা সন্ত্রাসীকে ধরতে পেরেছি, একটা খুনিকে ধরতে পেরেছি। ঠিক আছে, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকেন স্যার, আপনারা অনেক ভালো মানুষ। ওই শয়তানটার উচিত শিক্ষা দেবেন যাতে আর কোনোদিন পাপ করার সুযোগ না পায়। ওকে।